টাঙ্গুয়ার হাওর হাউস বোটে আমাদের 2 দিনের 1 রাতের খাবার মেনুতে যা যা ছিল। প্রথমে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। তারপরে সকালের নাস্তায় ছিল খিচুড়ি, ছিল চিকেন ভুনা, একটু কড়া করে ভুনাটা করা হয়েছিল, পটল ভাজি, সালাদ ছিল। তারপরে ছিল চাটনি, প্রাণে যে চাটনির প্যাকেটগুলো আছে এগুলো সকালে একটা করে দেয়। তারপরে নাস্তা করার 1 ঘন্টা পরে সিজনালি ফ্রুটসগুলো ওনারা খেতে দেয়। তারপরে চলে আসে দুপুরের খাবার, সাদা ভাতের সাথে সালাদ, আলু ভর্তা, একটা থাকে মিক্সড ভেজিটেবলস। ওদের ভেজিটেবলসটা অনেক মজা হতো। তারপরে এখানে মুরগি, মানে পাকিস্তানি মুরগি যেটা সেটা, আর এখানে রুই মাছ, দুটোই পেঁয়াজ দিয়ে ভুনা করা। দুপুরের আর রাতের খাবারে প্রতিবেলাতেই ডাল দেয়া হয়েছিল। আর এই চিকেনটা বেশ মজা লেগেছিল খেতে। ছাদে বসেই আমরা প্রতিবেলাই খেয়েছি, রুমে নিয়ে কখনোই খাইনি, কারণ ছাদে বসে খেতেই কিন্তু বেশি ভালো লাগতো। আজকে দিয়েছিল মুসুরের ডাল। তারপরে সন্ধ্যা সব নুডলস দিয়েছিল। চা থাকে, চা বড় একটা ফ্লাক্সে তাদের বানানো থাকে, আপনি আপনার ইচ্ছে মতন চা খেতে পারবেন। তারপরে এখন চলছে রাতের খাবারের আয়োজন। রাতের খাবারে ছিল সাদা ভাত, হাঁসের কালা ভুনা ছিল, তারপরে ছিল করলা ভাজি, আর ছিল এখানে একটা মানে মিষ্টি কুমড়ার ভর্তা। আমি অবশ্য বাবুর্চির কাছে ভর্তা রেসিপিটা নিতে চেয়েছিলাম, ভুলে গেছি। খুব টেস্টি ছিল। আর সাথে লেবু আর সালাদ প্রতিবেলাই থাকতো। রাতের খাবারে এই খাবারের সাথে ছিল, ও সরি আরেকটা, এই যে কই মাছ ভাজা ছিল, আমি ভুলে গিয়েছিলাম, আর বুটের ডাল। তারপরে রাতের খাবারের শেষে তারপরের দিন, দ্বিতীয় দিন সকালের নাস্তা, এখানে চিকেন আখনি, যেটা আর কি মানে তেহারির মতন করে রান্না করেছিল, ডিম ভুনা, বেগুন ভর্তা, চাটনি আর লেবু শসা। এইভাবেই আমরা প্রতিবেলায় ছাদের উপরেই খেয়েছি, কারণ ছাদে খেতে বেশি মজা লাগতো। কেউ রুমে যে খেত না, প্রচণ্ড বাতাস ছিল। আর আমরা এমন এক সময় গেছি, না বৃষ্টি ছিল না রোদ ছিল। বাস চলে আসছে এবার দ্বিতীয় দিনের দুপুরের খাবার। দুপুরের খাবারে ছিল হাওরের ছোট মাছ, সাদা ভাতের সাথে এই যে ছোট মাছ শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করেছিল। আর ছিল মানে চিকেন রোস্ট, ঝাল রোস্ট করেছিল যেহেতু সাদা ভাতের সাথে। সবজি ছিল আর ছিল আলু ভর্তা। এই ছাদে বসে দুপুরের খাবারটাও খেয়ে নিলাম। তারপরে আমাদের বিকেলে দিয়েছিল পেঁয়াজু, চা তো থাকে, আর দিয়েছিল মুড়ি মাখা চানাচুর দিয়ে। আর এই রকম পরিবেশে ছাদের উপরে সবাই মিলে একসাথে খাওয়াটা কী যে মজা ছিল। এই খাওয়ার এই সময়টা খুব ভালো লাগতো। এই 2 দিনে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি জায়গা দেখলাম, কত টাকা খরচ হলো, সবগুলো আমি এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ব্লগ আকারে।